হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ামিয়াম কিচেন। তো সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটি যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ফ্রেন্ডস, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ফ্রেন্ডস, দেখে নেওয়া যায়। ম্যাঙ্গো ফ্রুটি ফ্রেশ অ্যান্ড জুসি। তো চলো ফ্রেন্ডস, আজকে আমরা ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিই। এই গরমের মধ্যে দারুণ ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্ক। তো তার জন্য আমি এখানে নিয়েছি, দেখো 3টে পাকা আম নিয়েছি আমি, আর একটা নিয়েছি কাঁচা আম। তো প্রথমেই কি করব, আমগুলোকে আমরা কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি আমি আমগুলো। দারুণ টেস্টফুল খেতে হবে ফ্রেন্ডস, আর ফ্রেশ ফ্রেশ একদম নিজেরা বাড়িতে বানিয়ে খাবো। তো খেতে খুবই সুন্দর হবে, কোনো ভেজাল নেই এর মধ্যে। আমরা নিজেরা বাড়িতেই বানিয়ে আমাদের পরিবারের সকলকে খাওয়াতে পারি ফ্রেন্ডস। তো দেখো এইভাবে নিয়ে নিয়েছি, কেটে নিলাম আমগুলোকে। কেটে এইভাবে আমরা প্রত্যেকটা আম থেকে আমের পিসগুলো ভেতর থেকে আমের পাল্পগুলোকে বের করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এইভাবেই সব আমগুলোকে আমরা বের করে নেব, মানে আমের পাল্পগুলোকে সব বের করে নেব। তো দেখো ফ্রেন্ডস, পাকা আমটা আমরা কেটে নিয়েছি, পাকা আম 3টেই কেটে নিয়েছি। আর এবার কাঁচা আমটাকেও কেটে নেব। ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব আমটা। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে আমরা খোলাটা ছাড়িয়ে নেব। দেখো ফ্রেন্ডস, খোলাটা আমরা ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমটাকে আমরা কেটে নেব। টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কেটে নেব। করে বাটিটার মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমগুলো আমরা সব কেটে নিয়েছি। এবার চলো ফ্রুটিটা বানিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল দিয়ে এই যে আমগুলো কেটে রেখেছি এগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমগুলোকে আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে আমগুলোকে আমরা সেদ্ধ করে নেব একদম। দেখো ফ্রেন্ডস, এটা আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 3 কাপ আর 1/4 কাপ আমি জল দিয়ে দিলাম এখানে। দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, দিয়ে আমরা শিরাটা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে শিরাটা পুরো ফুটে গেছে আর শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, আমগুলো আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, এটাকে এবার আমরা একটা মিক্সার জারেতে নিয়ে ব্লেন্ড মানে ইয়ে করে নেব, পেস্ট বানিয়ে নেবো একটা। তো দেখো ফ্রেন্ডস, ম্যাঙ্গোটাকে আমরা পুরো একদম পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো এই কড়াটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমরা আমগুলো সেদ্ধ করেছিলাম, আমি নিলাম, নিয়ে এবার এই ম্যাঙ্গো দুইটা আমি দিয়ে দিচ্ছি। এবার যে জলটা আমরা বানিয়ে রেখেছিলাম শিরাটা, সেটা আমি অল্প অল্প করে দিয়ে এর সাথে মিক্স করে দেবো। এভাবে দিয়ে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে দিলে ফ্রেন্ডস, অল্প অল্প করে দিয়ে মেশানোটা খুব ভালো হয়। তো এইভাবে প্রথমে আমরা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যাতে কালারটা
আমাদের ফ্রুটির মতো লাগে আর খুব সুন্দর দেখতে লাগে। 2 ড্রপস মতন আমি দিয়ে দিলাম এখানে অরেঞ্জ ফুড কালার। এর মধ্যে দিয়ে দিলে পুরো একদম ফ্রুটির কালারটা চলে আসবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে ছেঁকে নেব। যদি আমের এই টুকরোগুলো একটু থেকে যেতে পারি, সেগুলো আমাদের স্টেনারের সাহায্যে আমরা ছেঁকে নেব। দেখো ফ্রেন্ডস, আমাদের পিওর ম্যাঙ্গো ফ্রুটি পুরো তৈরি হয়ে গেল, বাড়িতেই একদম পিওর। দেখো ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, আমি একটার মধ্যে জল কিন্তু দিইনি, আমার যেটুকু প্রয়োজন মতো লেগেছে আমি সেটুকু দিয়েছি। তো একদম পিওর ম্যাঙ্গো ফ্রুটি খেতে গেলে ফ্রেন্ডস রেসিপিটা তো তোমাদের দেখতেই হবে। দেখো আর খুব সুন্দর খেতে হয় ফ্রেন্ডস, বাজারের থেকেও হাজারো গুণ ভালো খেতে হয়। তো অবশ্যই তোমরা কিন্তু একবার ফ্রেন্ডস ট্রাই করবে। আর দেখো কত সুন্দর কালারও এসেছে, পুরো একদম মানে তোমার কেনার থেকেও বেশি সুন্দর খেতেও হয়। আর একদম পিওর জিনিসটা বাড়ির পরিবারের সকলকে তোমরা করে খাওয়াতে পারো। আর এইভাবে ফ্রেন্ডস করে তোমরা রেখে দিতে পারো ফ্রিজে রেখে দিলে ফ্রেন্ডস অনেক দিনই মানে মানুষজন এলে দিতে পারবে ড্রিঙ্ক হিসেবে। তো কেমন লাগলো ফ্রেন্ডস আজকে রেসিপিটা অবশ্যই জানাবে ফ্রেন্ডস, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।